পরিবর্তনযোগ্য। বরঞ্চ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যারা কোরআন পরিবর্তনযোগ্য বলবে তারা কাট্টা কাফের, জাহান্নামী। বাস রাষ্ট্রের মধ্যে আগুন লেগে গেছে। আহমদ ইবনে হাম্বলকে অ্যারেস্ট করছে, জেলে নিয়ে ঢুকাইছে। দৈনিক 10টা করে বেত্রাঘাত করতো। তাও কি দিয়ে জানেননি? ঘোড়ার চাবুক চেনেননি? ঘোড়ার চাবুক পরে দেখছেন? ঘোড়া মারা চাবুক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার। সম্মানিত ওলামায়ে আপনারা পায়ের জুতো আমি মাথায় রাখি, ভয় পাবেন না। ভয় পাইনি থাকছেন। অ্যাডভান্স হও, সামনে যাও, লড়াই করো, লড়াই করে বসো। কি বলেন? ঠিক না ঠিক? ভয় পাইনি ঠক। সবসময় তো একরকম করি, একটু ব্যতিক্রম করি। কি বলেন? ঠিক না ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাষ্ট্রশক্তি গোপনে জেলে গিয়ে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, মনের মধ্যে তোমার যা আছে তাই থাকুক, শুধু মুখ দিয়ে বলো যে কোরআন পরিবর্তনযোগ্য, তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হইবে, ব্যাক মারা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, শ্বাস থাকা পর্যন্ত বলবো না যে কোরআন পরিবর্তনযোগ্য। রাষ্ট্রশক্তির মধ্যে আরো আগুন লেগে গেল। রাষ্ট্র বলল, এই ধরনের 10টা চাবুক মারলে তাকে হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই শাস্তি দিবেন, দিলে হবে না। পরামর্শ করলো কি শাস্তি দেওয়া যায়। শাস্তি দিতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে উলঙ্গ করিয়ে পিটাইতে হবে। উলঙ্গ তো বুঝছেন? লাংটা করিয়ে পিটাইতে হবে। কেতাবের ভিতরে লেখে, কারো শোনা কথা না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যতদিন 10টা করে বেত্রাঘাত করছে ঘোড়ার চাবুক দিয়া, কোনদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না। কারণ কি? কারণ হাটাজারি মাদ্রাসার মুহতামিম মরহুম মকবুর রহমাতুল্লাহ, আল্লামা শফি রহমাতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। ওনার পীর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ শাইখুল হাদিস, উনি যখন দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, খুব ভালো করে শুনেন। একদিন উনি দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেছেন, এমন সময় বুখারীর ব্যাখ্যা চলতেছেন। একটা ছেলে সাহস করে ডাক দিয়ে বলে, হযরত একটা প্রশ্ন করব। তো করো। হুজুর, যখন লাইলি আর মজদুর প্রেমের কথা বলে, এদের প্রেম তো গভীর ছিল। লাইলিকে মজদুকে মানুষ পাথর মারে, তখন লাইলি ঘর থেকে চিল্লাই বলতেছে, মজদুকে পাথর দিয়া মারিও না। লাইলির প্রেম আর মজদুর প্রেম এত কঠিন, এই প্রেমের লাইলি ঘোষণা দিয়ে দিয়েছে, মজদুরের মারো, পাথর দিয়া মাইরো না, খবরদার আমার প্রেমিককে পাথর দিয়া মাইরো না। এই যদি হুসাইন আহমদ মাদানীর কাছে প্রশ্ন করতেছে, এই যদি লাইলির অবস্থা হয়, মজদুর অবস্থা হয়, তাহলে আল্লাহ হাবিব, হাবিব হইল হাবিবুল্লাহ, নবী হইল হাবিবুল্লাহ। আল্লাহ নবীর তায়েফের ময়দানে পাথর দিয়ে মারলো। হযরত হুসাইন আহমদ মাদানীর কাছে জিজ্ঞেস করে, হযরত আল্লাহ তখন কি করছে? আল্লাহ কি তখন রক্ষা করতে পারতো না? আল্লাহ নবীর পাথর মারলো কেন? আল্লাহ নবীর পাথর মাইরে রক্ত ছড়াইলো কেন? হুসাইন আহমদ মাদানী ছাত্রের কথা শুনে হাত দিয়ে বলে, বরফক তুমি সত্য বলছো, কিন্তু শোনো গো, প্রেমের একটা স্তর আছে। সব প্রেম প্রেম না, সব ভালোবাসা ভালোবাসা না। কিছু আছে নকল, কিছু আছে আসল। যখন আসল প্রেমের সাগরে মাসুক ডুব দেয়, তখন এই অস্বস্তিটার পরিমাণ যত বাড়ায় তার মজা তত বাড়ে। শাস্তি যত বাড়ায় তার মজা তত বাড়িয়ে যায়। শাস্তি যত বাড়ে তার মজা তত বাড়িয়ে যায়। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, বলবো নিজরে কান। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্র সাইডিয়া দিয়া ফকিরের বেশ সালার শট করছে, সালার শট গায়ে দিয়া আল্লাহু আকবার, গায়ে জ্বর উঠে গেছে। কেউ আশ্রয় দেয় না রাষ্ট্রপতি। আমাদের বাংলাদেশের মতো না, 18টা রাষ্ট্র বাংলাদেশের মতো এক করলে যা হয়, এরকম এক রাষ্ট্রপতি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে যাইতেছে, থাকার তো কোথাও জায়গা নাই।
ইমাম সাহেবকে ডাক দিবেন, ইমাম সাহেব আমি কিন্তু মসজিদে থাকতে পারিনি। পাগলের আবার মসজিদ কিসের? ইব্রাহিম মালুম ইমাম সাহেব বলতেছে, ইব্রাহিমের না খাইতে না খাইতে এইভাবে শুকিয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমি পাগলামি করবো না, আমি নামাজ পড়বো। ইমাম সাহেব ডাক দিয়ে, পাগলের আবার নামাজ কি? আমি একটু মসজিদে থাকি, মসজিদ তো আল্লাহর ঘর, পাগলের জন্য আল্লাহর ঘর নাই। কথা কিন্তু সত্য। শরীয়তরা মুকদ্দম দ্বারা কুলু মারিফাতা শরীয়তরা নিস্তে গুরু। কয় না আমি মসজিদে থাকবো। ইব্রাহিম